2026 সালের এসএসসি পরীক্ষার্থী যারা, আপনারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। আপনাদের রেজাল্ট দিয়েছে, কেউ ফেল করছেন, কারো রেজাল্ট ভালো হয় নাই, কেউ গোল্ডেন এ প্লাস পান নাই 1-2 নাম্বারের জন্য। এবারের বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা একটু ভিন্ন। চলুন তাহলে স্ক্যানে, এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। মাই চ্যানেল আরএস রিয়া টেক, সরাসরি চলে আসলাম স্ক্যানে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বোর্ড লেখা, যে আপনারা যে অঞ্চলের বোর্ডের শিক্ষার্থী সেই অঞ্চলে এখানে সেই বোর্ডটায় আপনারা সিলেক্ট করবেন। যেমন ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম। আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম। একটি স্টুডেন্ট, তার রোল নাম্বার হচ্ছে, এগুলো আমি হাইলাইট করে রাখবো। পাসিং ইয়ার 26 হবে। এই যে দেখেন, আমি এখানে ওনার 3টা সাবজেক্ট দিয়েছি, বাংলা, ইংলিশ। বাংলা কিন্তু 2টা সাবজেক্ট, ইংলিশ 2টা সাবজেক্ট। তারপরে হচ্ছে এই যে ম্যাথমেটিক্স, হচ্ছে এগুলা দেখতে পারতেছেন এখানে সব সাবজেক্ট। যেই সাবজেক্টে আপনারা ফেল করছেন বা নাম্বার কম পেয়েছেন, 1-এর জন্য, 2-এর জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সব বিষয় আপনারা করতে পারবেন, ঠিক আছে। ওকে, এই হচ্ছে পেমেন্টের অপশনাল। এই আমি পেমেন্ট জমা দিছি। এই হচ্ছে আপনারা পেমেন্ট কিভাবে প্রদান করবেন সেটাও আমি দেখাবো। চলুন, মানে আমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছি ওইটা দেখাই নাই ইয়ার কারণে। তবে আরেকটু কাজ ছিল এখানে, যে মোবাইল নাম্বারটা আপনারা অ্যাড আপনারা করবেন, এটাই। হ্যাঁ, তাহলে চলুন নেক্সট পার্টে যাচ্ছি আমরা। বিকাশ অ্যাপসে এসে আমরা এডুকেশনাল ফিতে ক্লিক করব। তারপরে আমরা লিখব এসএসসি লিখলে দেখব এসএসসি 2026 রি-স্ক্রুটিনি, এটাতে ক্লিক করব। এখানে আমরা রোল নাম্বারটা লিখে দিব এবং পাশের সনটা দিব। ওকে, ডান। নেক্সটে চলে যাচ্ছে। এই যে ইন্টারফেস আসছে, আমি কয়টা সাবজেক্ট সিলেক্ট করছি, কত টাকা এখানে দেখাচ্ছে। কিন্তু আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু আরেকজনের পেমেন্টের ওইটা দেখাচ্ছি আমি আপনাদেরকে বোঝার জন্য, এটা কিন্তু ওইটা না। ওকে, নাম আসবে, নাম ওকে দেখবেন, সবকিছু দেখবেন, পিনকোড দিবেন, ডান। ওকে, আবার আপনারা এখানে ট্যাপ করবেন, মানে রিসিপ্টটা দেখতে পারবেন, সেটা ডাউনলোড করতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা।